তো আসসালামু আলাইকুম গাইস। আমি আরিফ আবার বরাবরের মতন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলব তার আগে আরেকটা কথা বলে নেই। আপনারা রিলস, মুভি ছেড়ে আমার ভিডিওতে ক্লিক করেছেন। আপনাদের জন্য অনেক, অনেক দোয়া করি। আল্লাহ তাআলা যেন আপনাদের মনের ইচ্ছা পূরণ করে। আপনি ভালোভাবে যাতে ট্রেনিংটা শিখতে পারেন। আপনি ৫ জন মানুষকে যাতে ট্রেনিংটা শিখাইতে পারেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আপনি যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর মূল টপিক আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো চলুন গাইস ভিডিওর মূল টপিকে চলে যাওয়া যাক যে আজকে আমি কি নিয়ে আপনাদের সামনে কথা বলব। তো আপনারা বেশিরভাগই প্রশ্ন করেন যে অন্য ইউটিউবে অর্থাৎ বড়, বড় ট্রেডারদের কাছে অর্থাৎ আপনাদের মাথার ভেতরে একটাই চিন্তা যে আমরা ক্যাপিটাল কেন গ্রো করতে পারি না? আপনারা বেশিরভাগই যারা বিগিনার লেভেলের ট্রেডার তারা দেখা যায় যে বেশিরভাগই এই কমেন্টটা বেশি করেন যে আমরা ক্যাপিটাল কেন গ্রো করতে পারি না? অন্য ট্রেডাররা দেখা যায় যে দিন গেলে ১০, ২০, ৩০,০০০ ডলার ইনকাম করতেছে। আমরা কেন দেখা যায় যে বেশিরভাগই খালি লস খাই। ক্যাপিটাল দেখা যায় যে গ্রো করতে পারলেও ১-২০০ তে তার বেশি আমরা গ্রো করতে পারি না। এখন গাইস আমি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলব যে আপনি কেন গ্রো করতে পারেন না? দেখা যায় যে আপনি মিড রেঞ্জ এর অর্থাৎ আপনি দেখা যায় যে আপনি কেবল বিগিনার লেভেলের ট্রেডার সেইজন্য দেখা যায় যে আপনি অনেক নিয়ম কানুন মানেন। দেখা যায় যে আপনি এর YouTube এ যায় ওই ভিডিও দেখেন, এর ভিডিও দেখেন, এই নিয়ম শোনেন, ওই নিয়ম শোনেন। যে এরকম নিয়ম শুনতে, শুনতে দেখা যায় যে আপনি একটা ভয়ের ভিতর থাকেন। এই ভয়ের ভিতর থাকার কারণেই কিন্তু আপনি ভালো বেশি করে ট্রেড নিতে দেখা যায় যে ভয়ে, ভয়ে দেখা যায় যে $১ থেকে $২ এর ট্রেড নেন। দেখা যায় যে আপনি এত পরিমাণ মানি ম্যানেজমেন্ট করেন $১০০ $২০০ ডিপোজিট করলে আপনার ওই ভয়টা কাজ করে। এই ইউটিউবারের কথা মনে পড়ে, এই স্ট্র্যাটেজির কথা মনে পড়ে। সেইসব মনে পড়েই কিন্তু আপনি দেখা যায় যে $১ থেকে $২ এর বেশি কিন্তু আপনি ট্রেড নেন না। কিন্তু ক্যাপিটাল যদি বড় হয় দেখা যায় যে অতটা বড় হয় না। তো আমি গাইস আমি একটা সত্য কথা বলি অর্থাৎ ট্রেডিং এর গভীরের একটা রহস্যের কথা বলি সেটা হচ্ছে যে আপনি যদি ক্যাপিটাল এই ইউটিউবার অর্থাৎ এই ইউটিউবার ওই ট্রেডারের মতন যদি করতে চান $২০,০০০-৩০,০০০ দিন প্রফিট করতে চান তাহলে আপনি এটা সময় লাগবে। আপনি ট্রেডিং শিখতে যেরকম সময় দিছেন এইরকম ট্রেডিং এ প্রফিট করতেও আপনাকে সময় লাগবে। এরকম ক্যাপিটাল বানাতেও আপনার সময় লাগবে। আপনি ১ম অবস্থায় আপনি $১০০-২০০ ভরেই যতক্ষণ আপনি ভালো প্রফিট করতে পারতেছেন, ক্যাপিটাল আস্তে, আস্তে এগোতে পারতেছেন। আপনার ভিতরে আস্তে, আস্তে মনের ভিতর বিশ্বাস বাড়তেছে যে আমি এখন আস্তে, আস্তে প্রফিট করতে পারতেছি। তো এরকম প্রফিট করে দেখা যাবে আপনার একসময় দেখা যাবে আপনি ১০% এর ৯% প্রফিট করতে পারছেন। ১০ টার ভিতর কিন্তু আপনি ৯ টা ট্রেডই প্রফিট করতে পারবেন। তো এইভাবে দেখা যায় যে আপনি যখন $১০০ ভরে ক্যাপিটাল দেখা যায় যে আস্তে, আস্তে ১০০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ এরকম চলে যাইতেছে। তখন আস্তে, আস্তে আপনার ট্রেডের ক্যাপিটাল বাড়াবেন। অর্থাৎ ট্রেডের ডলার আস্তে, আস্তে বাড়াবেন। তো দেখা যায় যে এরকম প্রফিট করতে, করতে যখন আপনার ভিতরে একটা হবে যে না এখন আমি যদি $১০ ট্রেড করি অর্থাৎ প্রত্যেকটা ট্রেড যদি $১০, $২০ কিংবা $১০০ যদি প্রতিটা ট্রেড আমি নিয়ে থাকি তাহলে আমাকে প্রফিট করা সম্ভব। যদি এইরকম যদি মনের ভিতরে একটা সম্ভাবনা থাকে তাহলে আস্তে, আস্তে দেখা যায় যে আপনার ক্যাপিটাল ট্রেড অর্থাৎ ট্রেড ক্যাপিটাল আস্তে, আস্তে বেশি নিতে পারেন। অর্থাৎ ট্রেড আপনি বেশি, বেশি ডলারে নিতে পারেন। যদি এরকম যদি মনের ভিতর থাকে যে না এখন আমি যদি প্রত্যেকটা অর্থাৎ আপনি ১ম অবস্থায় শিখতে, শিখতে যখন আপনি দেখা যায় যে ভালোই প্রফিট করতেছেন, তখন যদি আপনি মনে, মনে বলেন যে না আমি ১০ টা ট্রেড নিতেছি, আমি রিয়াল মানির কথা বলতেছি। আমি কিন্তু ডেমোর কথা বলতেছি না। দেখা যায় যে আপনি রিয়াল মানিতে যখন দেখা যাবে এমন সময় যাবে যে রিয়াল মানিতে ট্রেড করতে, করতে লস খাইতে, খাইতে ট্রেড করতে, করতে প্রফিট করতে, করতে এমন সময় যাবে যে আপনি যখন শুধু প্রফিটই করতেছেন। দেখা যায় যে আপনি ১০ টা ট্রেড নিলে তার ভিতর ৯ টা প্রফিট করতেছেন, ৮ টা প্রফিট করতেছেন। তো তখন দেখা যায় যে আপনার মনের ভিতর যদি একটা উৎসাহ জাগে যে না আমি যদি ১০ টা ট্রেড নিই অবশ্যই আমি ৯ টা প্রফিট করব। তো এখন দেখা যায় যে আপনি দরকার ট্রেডে হয়তো যেখানে আপনি $৩ কিংবা $৫ ট্রেড করতেন, সেখানে আপনি $১০ কিংবা $২০ এর ট্রেড নেন। তাহলে দেখা যায় যে ক্যাপিটালটা আরো আস্তে, আস্তে বেশি গ্রো করবে। এমন সময় যাবে দেখা যায় যে আপনার ওই ১০০ র ক্যাপিটাল যখন ৫০০ তে আসবেন, ওই ৫০০ র ক্যাপিটাল দেখা যায় যে তখন ১,০০০ এ যাবেন। তখন দেখা যায় যে আরো বেশি ডলারে আপনি ট্রেড নিবেন। দেখা যায় যে এরকম করে আস্তে, আস্তে যত ক্যাপিটাল বাড়বে তত কিন্তু আপনি বেশি পরিমাণ ডলারে ট্রেড সময় দেখা যাবে যে আপনার ক্যাপিটাল অনেক হয়ে যাবে। তখন দেখা যায় যে আপনার ট্রেড নিতে কোনো ভয় লাগবে না। অর্থাৎ ট্রেড নিতে যে একটা ১ম এ যেরকম একটা ফিল লাগতো অর্থাৎ ভয় লাগতো যে লস যাবে কি হ্যান-ত্যান লাগবে। তো যখন আপনার ক্যাপিটাল অনেক হবে তখন কিন্তু আপনার ওই ভয়টা লাগবে না। সেইজন্য দেখা যায় যে তখন আপনি বেশি করে ট্রেড নিলে দেখা যায় প্রফিট দেবে। যদি লসও দেয় তারপরেতেও কিন্তু আপনার ওই প্রফিটের যে ডলারগুলো আছে সেইজন্য কিন্তু আপনার অত ভয় চিন্তা লাগবে না। এখন আপনি যদি ১ম এই যদি মনে করেন যে আমি একদিনেই একবারে ৫০০ একদিনেই একবারে আমি ১,০০০, ১০,০০০, $৫,০০০ প্রফিট করব। আপনি কিন্তু এভাবে কোনদিনও $৫,০০০, $১০,০০০ প্রফিট করতে পারবেন না। কারণ আপনি হয়তো বিগিনার লেভেলের ট্রেডার। আমি আজকে ২ বছর ধরে ট্রেডিংটা শিখতেছি। আমার এক্সপেরিয়েন্স এ যতটুকু আমি জানি, অবস্থায় যদি আপনি $১০০-২০০ করে চিন্তা করেন যে আমি একদিনের মধ্যে রাতারাতি একবারে ১০,০০০, $২০,০০০ প্রফিট করব। আপনি কিন্তু ১ম অবস্থায় জীবনেও পারবেন না। সেজন্য আপনার করণীয় যেটা যে আপনি স্ট্র্যাটেজি মানবেন। অর্থাৎ এর কথা শুনবেন, ওর কথা শুনবেন। এ কি বলে, ও কি বলে শুনবেন। শোনার পরেতে আপনার যতটুকু মনে হয় যে আমি $১০০ করছি এখান থেকে আমি $১-২ ট্রেড নিব। এইভাবে আস্তে, আস্তে ক্যাপিটাল যত বাড়াবেন, তত আপনার ট্রেডের ক্যাপিটাল বাড়াবেন। অর্থাৎ যত আপনার ক্যাপিটাল বাড়বে ১০০ থেকে ৫০০ হবে। আপনি ট্রেড যেখানে আপনি $৩ এ নিছিলেন কিংবা $৫ এ নিছিলেন, সেখানে আপনি $১০ করে দিবেন। তো এইভাবে দেখা যায় যে ক্যাপিটাল বাড়তে, বাড়তে আপনি ট্রেডও বড়, বড় করতে, করতে এমন একটা সময় যাবে যখন আপনার ক্যাপিটাল $২০,০০০-৩০,০০০ হয়ে যাবে। সেখন দেখা যায় যে আপনি ইচ্ছা করলে প্রতিটা ট্রেড আপনি $৫০০ এর নিবেন, $১,০০০ এর নিবেন। এখন দেখবেন যে আপনার ক্যাপিটাল এমনিতেই দেখা যায় যে $৩০-৪০ এর ক্যাপিটাল হয়ে গেছে।
তো আমাদের বাংলাদেশে এমনও ট্রেডার আছে। আমি দেখছি আমাদের বাংলাদেশে এমনও ট্রেডার আছে। আমি সবার কথা বলব না, শুধু একজনের কথা বলি যে আপনারা হয়তো সবাই কম বেশি হলেও চিনেন যে এসি ট্রেডার। ওর আমি কাল না পরশুদিনকে দেখলাম যে ওর ১০২,০০০ অর্থাৎ $১,০২,০০০ ওর ক্যাপিটাল। ও যদি এখন ইচ্ছা করে যে আমি প্রতিটা ট্রেড আমি $১,০০০ এর নিবো, তাইলে কিন্তু ও আস্তে, আস্তে আরো ক্যাপিটাল বাড়াতে পারবে। ক্যাপিটাল বাড়াবে ওর এই কথা কেন বলতেছি? কারণ দেখা যায় যে ওর ক্যাপিটাল হিউজ পরিমাণ আছে। ও যদি ওইখান থেকে ১,০০০ করে যদি অর্থাৎ ওর কাছে $১,০০,০০০ আছে। তো ও যদি ওইখান থেকে $১,০০০ করেও যদি ট্রেড নেয়, অর্থাৎ $১,০০০ করে ট্রেড নিলে কিন্তু ওর আস্তে, আস্তে এমন সময় যাবে ওর ক্যাপিটাল আস্তে, আস্তে আরো বাড়বে। এখন আপনি যদি $১০০ ভরে যদি ওইখান থেকে মাত্র ২ টা ট্রেড নেন ৫০, ৫০ করে আপনার ক্যাপিটাল কিন্তু বাড়বে না। আরো বরঞ্চ আপনি লস খাবেন। সেজন্য ১ম অবস্থায় দেখা যায় যে আপনার $১০০, $২০০ আছে। আপনার চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনি ১ম অবস্থায় $১, $২, $৩ করে ট্রেড নিয়ে ক্যাপিটাল গ্রো করান। আপনার যখন $৫০০ এ চলে যাবে $১০০ থেকে তখন দেখা যাবে যে আপনি $৫০০ এর ওইখান থেকে আপনি $৫ করে ট্রেড নিতে পারবেন। আবার দেখা যায় যে ৫০০ থেকে যখন ১,০০০ এ চলে যাবে তখন দেখা যায় যে ওইখান থেকে আপনি $১০ করে ট্রেড নিবেন। তাহলে দেখা যাবে ক্যাপিটাল আগাতে পারবেন। যদি আপনি ভালোভাবে ট্রেড নিতে অর্থাৎ প্রফিট করতে পারেন। আপনার মনের ভিতর যদি ঐরকম আকাঙ্খা থাকে যে না এখন আমি ট্রেড নিলে প্রত্যেকটা ট্রেডেই প্রফিট করতেছি। অর্থাৎ আমি ১০ টা ট্রেড নিলে আমি ৯ টাই প্রফিট করতেছি, ৮ টাই প্রফিট করতেছি। আসলে ট্রেডিং এ ক্যাপিটাল বাড়ানোর পদ্ধতি এটা। আপনি এইভাবে যদি পদ্ধতি না মানেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ ক্যাপিটাল জীবনেও বাড়াতে পারবেন না। দেখা যায় যে আপনি যদি ১ম এই মনে করেন যে আমি $২,০০০ ট্রেড করে অর্থাৎ আমি $১,০০০ ডিপোজিট করছি, আমি ওইখান থেকে মাত্র একটা ট্রেড নিবো। অর্থাৎ $১,০০০ এর একটা ট্রেড নিয়ে আমি ২,০০০ বানায় ফেলবো। এটা কিন্তু প্রচন্ড একটা রিস্কের কাজ। প্রচন্ড একটা রিস্কের প্ল্যাটফর্ম। আপনি ইচ্ছা করলে দেখা যায় যে এখান থেকে আপনার ইচ্ছা মতন কিছু করতে পারবেন না। আপনি ইচ্ছা মতন এই প্ল্যাটফর্মে কিন্তু কিছু করতে পারবেন না। এই প্ল্যাটফর্মে যখন ঢুকবেন, আমারও ১ম যেরকম আমি ১ম এ আমার চিন্তাভাবনা ছিল যে আমি মানে একবারে শক্তপোক্ত চিন্তাভাবনা যে যখন আমিও ট্রেড নিবো অর্থাৎ আমিও $২০, $৩০ ডিপোজিট করব। আমি $১ ছাড়া ট্রেড নিব না। কিন্তু দেখা যায় যে পরবর্তীতে যখন চার্টে ঢুকি অর্থাৎ রিয়াল মানি দিয়ে যখন ট্রেড করি, আমার দেখা যায় $৩০ থেকে আস্তে, আস্তে যখন নিচে নামে অর্থাৎ আমি লস খাইতেছি, তখন কিন্তু আমার ভিতরে এমন একটা জেদ আসে যে আমি একবারে $২ এ কিন্তু $৪০ বানায় ফেলবো। এইরকম জেদ কিন্তু ১ম অবস্থায় সবারই আসে। এটাই কন্ট্রোল করতে হবে। ট্রেডিং এর বাস্তব হচ্ছে যে আপনি এটাই যদি কন্ট্রোল করতে পারেন যে আপনি $৩০ ভরে আপনি $১, $২ আপনার যতই লস যাক, আপনি $৩০ এ $৩০ ই লস দিলেন। আপনার যতই লস যাক কিন্তু আপনাকে একবারে শক্ত হয়ে দাঁড়াতে হবে যে আমি এখান থেকে $১ কি $২ এর বেশি কোনো ট্রেড করব না। আপনার যতই লস যাক, আপনার ক্যাপিটাল পুরা খালি হয়ে যাক। কারণ ১ম অবস্থায় আপনাকে লস দিতেই হবে। আপনি যদি ১ম অবস্থায় যদি লস না দেন তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ প্রফিট করতে পারবেন না। ট্রেডিং সম্পর্কে কিন্তু বুঝতে পারবেন না। আর রিয়েল ডেমো একেবারেই কিন্তু আলাদা। ১০০ তফাৎ আলাদা। সেজন্য ১ম অবস্থায় আপনাকে লস করতেই হবে। লস করবেন এটা না, এটা শুধু আপনার কারণেই করবেন। এটা মার্কেটের দোষ না। এটা আপনার কারণেই লস করবেন। আবার প্রফিট যখন করবেন তখন কিন্তু আপনার কারণেই করবেন। লস আপনি ১ম অবস্থায় করতেছেন। দেখা যায় যে এমন একটা সময় যাবে, আপনি লস করেন কেন? আপনি দেখা যায় যে আপনার ভিতর ভয় কাজ করে, আপনার ভিতরে একটা লোভ কাজ করে। আপনার ভিতর দেখা যায় যে আপনি যদি প্রফিট করেন তখন আপনার লোভ কাজ করে। আপনি যখন লস করেন তখন আপনার ভিতর ভয় কাজ করে যে আমার ক্যাপিটাল ফুরে যাবে। তো দেখা যায় যে এই ভয়গুলোই কিন্তু আপনাকে লস করায়। যখন আপনার আস্তে, আস্তে দেখা যায় যে $১ ট্রেড করতে দেখা যায় যে আপনার এই ভয়গুলো একসময় কেটে যাবে। তখনই দেখা যায় যে আপনি কিন্তু রিল্যাক্স এ ট্রেড নিতে পারবেন। তো এরকম করেই কিন্তু ট্রেড নিয়ে আপনার ক্যাপিটাল অনেক করতে পারবেন। দেখা যায় একটা সময় যাবে যে যখন আপনার ক্যাপিটাল তখন আপনার ক্যাপিটাল কিন্তু অনেক দূরে নিয়ে যেতে পারবেন। একজন প্রকৃত ট্রেডার অর্থাৎ একজন প্রকৃত ট্রেডার যদি হতে চান তাহলে অবশ্যই এই নিয়মগুলো মানতে হবে। আপনি একবারে ঢুকলেন, ঢুকে $১০০ নিয়ে ঢুকলেন। আপনি ঢুকে একবারে $১০০ এর একটা ট্রেড নিলেন, লস করলেন। ট্রেডিং কে বললেন যে গ্যাম্বলিং, জুয়া, হ্যান-ত্যান হাবি জাবি বললেন। ট্রেডিং কে ভালোভাবে চালাইতে হয়। আপনি যদি ট্রেডিং কে ভালোভাবে চালাইতে পারেন, অবশ্যই ট্রেডিং আপনার চার্ট আপনার কথা শুনবে। তো আমি বেশি কথা বলব না। হয়তো আমার বকর বেশি হয়ে যাচ্ছে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটাই যে আপনার ১ম অবস্থায় মানে আপনাকে সব নিয়ম কানুন মানতে হবে। যে ১ম অবস্থায় এর নিয়ম শুনলেন। আপনি ভিডিও দেখা ভালো। আপনি এই ইউটিউবার ভিডিও দেখলেন, ওই ইউটিউবার কি বলে সেটা শুনলেন, এ কি স্ট্র্যাটেজি দেয় সেটাও দেখলেন। আপনাকে সব দেখতে হবে। আপনাকে শুধু চার্টে সময় দিলেন তা না। আপনার দেখা যায় যে এর ওর কথাও শুনতে হবে। কারণ যারা ট্রেডার অর্থাৎ যারা ট্রেডিং থেকে লস করছে অর্থাৎ তারাই কিন্তু অর্থাৎ ট্রেডিং থেকে যারা লস করছে হিউজ পরিমাণ ক্যাপিটাল লস করছে তারাই কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ছে সেইগুলোই কিন্তু আপনি দেখতেছেন। আবার যে দেখা যায় যে ট্রেডিং থেকে যারা প্রচুর পরিমাণ প্রফিট করছে তারাই কিন্তু ইউটিউবে ভিডিও ছাড়ে সেইগুলোই কিন্তু আপনি দেখেন। তাছাড়া আপনি ভাবতেছেন যে YouTube এ ও ট্রেডিং সম্পর্কে কিছু জানে না, ট্রেডিং কি হ্যান-ত্যান। ও যদি না জানে তাহলে YouTube এ ও ভিডিও বানাবে কেন? ও YouTube এ ট্রেডিং এ কিছু একটা হয়েছে বিধায় তো ও YouTube এ ভিডিও বানাবে। নয় লস খেয়েছে, নয় প্রফিট খাইছে সেইসব সম্বন্ধে আপনাদের জানাতেই তো ও ভিডিও বানায়। তো এইসব ভিডিও দেখা আপনার জন্য খুবই উপকার। আপনি শুধু চার্টই দেখবেন না। আপনি ইচ্ছা করলে দেখা যায় যে এর ভিডিও, ওর ট্রেডিং, ওর ট্রেড নেওয়া দেখবেন, ওর ভিডিও দেখবেন। এগুলো আপনাকে অনেক কাজে দিবে।
তো গাইস আমি বেশি কথা বলব না। তো এই পর্যন্তই রাখবো। তো আবার অন্য কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। অবশ্যই আমার ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন যাতে আপনার বন্ধুরাও ট্রেডিং সম্পর্কে জানতে পারে। আর ট্রেডিং এ কিভাবে ক্যাপিটাল বড় করে তো সেটাও যেন বুঝতে পারে। তো আসসালামু আলাইকুম গাইস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।